জর্জিয়ায় সন্ধান মিলল 40,000 গোপন মদের বোতলের। সম্প্রতি জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে অবস্থিত একটি প্রাচীন ও গোপন ওয়াইন ভল্ট বা কক্ষ উন্মুক্ত করেছে দেশটির সরকার। সেখানেই সন্ধান মেলে এই 40,000 বোতলের বিশাল রাজকীয় ভাণ্ডারের। ধারণা করা হচ্ছে ঐতিহাসিক এই সংগ্রহটি নিলামে তুললে তার মূল্য কোটি টাকা ছাড়াবে। আর এই অর্থ দিয়েই জর্জিয়ায় একটি বিশ্বমানের ওয়াইন স্কুল করে তোলার পরিকল্পনা করছে দেশটির সরকার। টালিনের এই গোপন ভাণ্ডারের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের বড় বড় সংগ্রাহকরা এখন জর্জিয়ামুখী। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে তিবিলিসিতে ছুটে এসেছেন নামকরা সংগ্রাহক ভিক্টর চেন। জর্জিয়া নিজেকে মদের আদি জন্মভূমি হিসেবে দাবি করে। প্রত্নতাত্ত্বিক প্রমাণও বলে দীর্ঘ 8,000 বছর ধরে এখানে মদ তৈরির ঐতিহ্য চলে আসছে। আর এই জর্জিয়াতেই জন্ম নেয়া জোসেফ স্ট্যালিন, যিনি 1924 থেকে 1953 সালে মৃত্যুর আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন শাসন করেছিলেন। তিনি ছিলেন ওয়াইনের একনিষ্ঠ ভক্ত এবং বড় সংগ্রাহক। একটি বোতলের ভেতর আপনি আসলে আস্ত একটা ইতিহাসকে দেখছেন, যা এখনো জীবন্ত। ইতিহাসের সাক্ষী হওয়া এমন আরো 25,000 বোতল আমরা নতুন করে উন্মোচন করেছি, যা সত্যিই এক আবেগঘন মুহূর্ত। ঐতিহাসিক মতে স্ট্যালিনের এই গোপন ভাণ্ডারে কেবল জর্জিয়ার স্থানীয় মদই নেই, বরং এতে রয়েছে রাশিয়ার সম্রাট তৃতীয় আলেকজান্ডার এবং তার ছেলে দ্বিতীয় নিকোলাসের ব্যবহৃত বোর্দ অঞ্চলের বিখ্যাত সব ফ্রেঞ্চ ওয়াইন। অর্জিতা শহীদ, স্টার নিউজ।